আসসালামু আলাইকুম। মিষ্টি বলকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালাম আদা বসে বলছি। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হয়তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ হয়তো ভালো আছি। আজকে নিয়ে আসলাম কলজি ভুনার ভিডিও। এটা সিদ্ধ করে নিয়েছি, বানিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। চর্বি নেয় হালকা হালকা একটু চর্বি দেখতে পাচ্ছেন। সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। কলজিটা সিদ্ধ করে পানিটা ফেলে দিলে অনেকটা ভালো হয়, খেতেও সুস্বাদু হয়। কালো একটা ময়লা থাকে, সেটা যত দো না কেন পরিষ্কার হয় না। এভাবে সিদ্ধ দিয়ে ময়লাটা ফেলে দিয়েছি এবং অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলার পাশে চলে আসুন আপনারা। আসসালামু আলাইকুম। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে। পরিমাণ মতন কাঁচা তেল মানে সর্ষের তেল দিতেছি পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মতন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর ওই চুলায় গরম পানি বসিয়েছি কলজিতে দেওয়ার জন্য। অলরেডি কলজিটা অনেকটা পরিমাণ সিদ্ধ করে নিয়েছি আমি, ধুয়ে ভালো করে কেটে। আপনারা চাইলে আস্তা কলজিও সিদ্ধ করে নিয়ে তাদের কুচি কুচি করে খেতে পারবেন। আর আমি কেটে নিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি হালকা একটু হলুদ দিয়ে। পেঁয়াজটা গোল্ডেন কালার হোক, অপেক্ষা থাকুন। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার মতন। অর্ধেক সিদ্ধ, বেশি অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। পরিমাণ মতন আস্তে আস্তে সব কিছু দিয়ে দিতেছি, কারণ আমি কলজিতে লবণ দিইনি। এখন লবণটা দিয়ে দিলাম। গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, জিরা ধনিয়া হইর গুঁড়ো পরিমাণ মতন, দারচিনি এলাচি গুঁড়ো, জয়তি জয়ফল যে মশলাগুলো থাকে আমার সবসময় করি। নিজের হাতে তৈরি টক দই দিয়ে দিলাম পরিমাণ মতন। পানিটা ধুয়ে পানি দিয়ে দিল পরিমাণ মতন। গরম মশলা যা বলি আমার নিজের হাতে, জয়তি জয়ফল, দারচিনি এলাচি, কালো এলাচ, স্টার তারা সব কিছু দিয়ে একটা মাংসের মশলা করি। আর একটা মাছ মাংস দিয়ে এটা জিরা রাঁধুনি, তার বাদে ধনিয়া হইর এগুলো দিয়ে একটা আদা রসুন বাটা 1 টেবিল চামচ করলাম। টমেটো কুচি বড় একটি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সব কিছু ধোয়া শেষ। মশলাটা চেষ্টা করবো ভালো করে কষিয়ে নেওয়া। অপেক্ষায় থাকুন। মশলাটা একবার নেড়ে ছেড়ে দিতেছি। আরও 5-6 মিনিট মশলাটাকে এইভাবে কষিয়ে নেব। মশলাটা অনেকটা পরিমাণ কষানো হয়ে গেছে, তেলটা বেশি উঠেছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আরও ছোটো করে মানছে, আমি আরও বড় করি, কিন্তু আজকে ছোটো ছোটো করেছি। গরম পানিটা দিয়ে দেব পরিমাণ মতো।
থাকুন। কাটি দিয়ে এইভাবে লড়া যায় না, এগুলো উল্টে পাল্টে দিতে হয়, তাই আমি ডেগুয়া নিতেছি মধ্যে পরে পরিমাণ দিয়ে দেবো। একটু পরিমাণ পানি গরম দিতেছি, লাগলে পরে আরও দেবো। অলরেডি এটা আমি অনেকটা পরিমাণ সিদ্ধ করে নিয়েছি, বেশি সময় রান্না করতে লাগবে না। এটা আমার সিদ্ধ হবে, চাল হবে আলহামদুলিল্লাহ। কালারটা দেখুন কত সুন্দর এসেছে কিন্তু। বিসমিল্লাহির রহমানির রহিম। অপেক্ষা থাকুন। 10 মিনিট পর ফিরে আসলাম। একবারের মাঝে আমি নেড়ে চেড়ে দিয়েছি। চুলটা টানা পর্যন্ত অপেক্ষা করবো, আর এইভাবে কত সময় পরে পরে রান্নাটা করব। 5-6 মিনিট পরে আবার ফিরে আসলাম। আরো 10 মিনিট এটা রান্না করবো, তারপরে আপনাদের মাঝে ফিরে আসছি। আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। দেখেন অলরেডি তেলটা বেশি উঠেছে, কিন্তু অলরেডি আমার কলিবোনাটা অলরেডি হয়ে গিয়েছে। একটু হালকা ঝোল রাখতেছি, বেশি শুকনো শুকনো করবো না, কারণ এমনি আপনার রান্না শেষ হয়ে গেলে চুলার উপরে যখন থাকবে তখন আরও শুকিয়ে যাবে। দেখেন একবারে শুকনো শুকনো, একটু মশলা কম যুক্ত রান্না করেছি, একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলার আগুনটা এই মুহূর্তে নেব। আবার আপনাদেরকে তরকারি লুকটা দেখাবো। পেঁয়াজ বেরেস্তা একটু দিতেছি, আর এমনিও কালার চলে এসেছে আলহামদুলিল্লাহ। জি 5-6 মিনিট পরে আমি আপনাদের মাঝে ফিরে আসছি। আমি আপনাদের নিয়েই সারাটা উতলালাম আলহামদুলিল্লাহ। দেখেন কত সুন্দর কালার এসেছে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর কালার। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটু নেড়ে চেড়ে দেখা দিয়েছি আপনাদের, এই দেখেন একটু নাড়াচাড়া দিয়ে দেখাই আপনাদের। শুকনো শুকনো রান্না অলরেডি, বেশি ঝোল রাখিনি, খুবই মজাদার হবে, গ্রানটা বের হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।